হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো বিষয়বস্তুটা কী। তাও বলি যে পার্সোনাল ডিটেলস কীভাবে আপডেট করবে। পার্সোনাল ডিটেলস মানে ইএসআইয়ের যে পার্সোনাল ডিটেলসটা তোমরা কীভাবে অনলাইনে আপডেট করবে বা কারেকশান করবে, তার স্টেপ বাই স্টেপ যে অনলাইন প্রসেসটা আছে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট হলো যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অন্য সময়টি ক্লিক করে দিও। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, বা যদি কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওর দ্বারা সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকের যে বিষয়বস্তু আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, মানে যে এমপ্লয়ি আছে তার যে পার্সোনাল ডিটেলস, মানে তার নাম বা সার নেম বা গার্জিয়ান নেম বা ফাদার্স নেম বা অ্যাড্রেস বা মোবাইল নাম্বার বা মেল ফিমেল, এই যে অপশানগুলো থাকে, হয়তো কোনো কারণে ভুল এন্টার হয়ে গেছে বা ভুল হয়ে গিয়েছে, সেটা আমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই আপডেট করতে পারবো। সেটা কোনো ওয়েবসাইট থেকেও করবো, কোনো ডকুমেন্টস লাগবে বা কোনো ডকুমেন্টস আপডেট করতে হবে কি না, কীভাবে করবো, তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেসটা আজকে আমরা দেখে নেব। তো চলো আজকের বিষয়বস্তু আলোচনা করা যাক। মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করব। করার পরে সার্চ যে বার আছে বা মেনু আছে, ওই সার্চ অপশানে আমরা লিখব, যেরকম দেখো গুগল সার্চ বার আসবে, লিখব যে www.esic.gov.in অথবা https://esic.gov.in, যে কোনো একটি লিখে সার্চ করবো। করার পরে এখন একটা লিঙ্ক চলে আসবে। আমি এটা শর্টটাকে দেখালাম আর নিচের দিকে আছে, স্ক্রল করে তুললাম না। এবার এই অপশানটা প্রথম অপশানে আমরা ক্লিক করবো। এটা হচ্ছে অফিসিয়াল যে লিঙ্ক, সেই লিঙ্কটি তোমাদের আসবে এবং সেটা ক্লিক করলে অফিসিয়াল পেজটি ওপেন হবে। এর আগেও বলেছি, এখন বলছি, সবসময় তোমরা অফিসিয়াল পেজ থেকেই কাজটা করার চেষ্টা করবে। তো দেখো এরকম একটা অফিসিয়াল পেজ চলে আসবে। এখানে অনেক অপশান আছে। তো আজকে যেহেতু পার্সোনাল ডিটেলস কীভাবে আপডেট করবে তার উপরে, তো আমরা সেই অপশানটিতে ক্লিক করবো। দেখো একটু জুম করে দেখাচ্ছি। ইন্স্যুরেন্স পার্সন বা যেটা বেনিফিশিয়ারি, ওই অপশানে ক্লিক করবো, করলে একটা পেজ চলে আসবে। এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা সেটিং করে নেবো। তো ল্যাঙ্গুয়েজ অপশানে গিয়ে ক্লিক করলে এটা মেনু চলে আসবে, বা ল্যাঙ্গুয়েজ অপশানে যে লিস্ট সেটা তোমাদের চলে আসবে। এটা স্ক্রল করে তোমাদের যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে। দেখো এরকম লিস্ট আছে, তো আমি ইংলিশটাই সিলেক্ট করছি, তাহলে সেটা বেটার হবে। তো ইংলিশ সিলেক্ট করার পরে তোমাদের আবার সেই লগইন পেজে, না আগের যে পেজ প্রিভিয়াস পেজ সেটা ওপেন হবে। তো দেখো এরকম লগইন পেজ চলে আসবে। এখানে আমরা লগ ইন করবো। কী করবো, আইডি নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করবো। এবার যাদের সাইন আপ করা নেই কীভাবে করতে হবে, আমার প্লে লিস্ট দেওয়া আছে আগে ইএসআইয়ের উপরে, সেই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তো লগ ইন করার পরে এরকম একটা পেজ চলে আসবে, ক্লোজ করে এটা বেরিয়ে যাব। আসার পরে তোমাদের এখানে যে অ্যাকচুয়ালি এটা ক্যান্ডিডেট যে ডিটেলস বা অ্যাকাউন্ট, সেটা এখানে সেই তোমরা পেয়ে যাবে। এবার একটু জুম করে দেখাচ্ছি, এটা ক্লোজ করে বেরিয়ে যাও, কিছু করার দরকার নেই। এবার দেখো এরকম একটা পেজ চলে আসবে, একটু জুম করে নিচের দিকে আসছি, যে আধার সেন্ডিং ফর আইপি অ্যান্ড ডিপেন্ডেন্স, ওই অপশানতে ক্লিক করব। অনেকগুলো অপশান আছে, সেগুলো আমি পরে কোনো ভিডিওর দ্বারা আলোচনা করব। একটু জুম করে দেখাই, যেটা আগে বলছিলাম আধার সেন্ডিং ফর আইপি অ্যান্ড ডিপেন্ডেন্স, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। করার পরে এরকম একটা চলে আসবে, এখানে কি ক্যান্ডিডেট নেম আর ইউজার যে লগইন আইডি সেটা তোমরা দেখতে পাবে। এখানে দেখো অনেকগুলো অপশান আছে। আজকে যেহেতু পার্সোনাল ডিটেলস কীভাবে আপডেট করবো তার উপরে, তো সুতরাং পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা আছে ওই অপশানটাতে আমরা ক্লিক করব। করলে ব্লু মার্কে একটা টিক হয়ে যাবে। দেখো আমি সিলেক্ট করলাম, করার পরেই তোমাদের পার্সোনাল ডিটেলসের যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে। এবার তোমরা প্রথমেই দেখবে যে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো কোনটা ভুল আছে সেটা মার্ক করে নিলে দেখো এরকম পেজ চলে আসবে। এবার আগেও বলেছি এখনও বলছি, তোমরা আগের ভিডিওতে তোমাদের অনেকবার বলেছি, তোমরা যখনই আপডেট করবে আধার বেসিসে আপডেট করবে, কারণ তোমাদের বাই অনলাইন এটা আধার কার্ডের সঙ্গে ভেরিফাই হয়। আধার কার্ডে যদি ভুল থাকে সেটা আগে কারেকশান করবে, তারপর তোমরা ইএসআইয়ের আপডেটটা করবে। কারণ আধার কার্ডের সঙ্গে যখনই অনলাইন ভেরিফাই হবে, আধার কার্ডের সঙ্গে যদি ম্যাচ না করে তখনই তোমাদের এরর চলে আসবে এবং সেটা হবে না। তো সেই জন্য বলছি আধার কার্ডটা আগে আপডেট করবে। এবার আধার কার্ড বেসিসে দেখো আমি জুম করে দেখাই, প্রথমে তোমাদের কি নাম, যদি স্পেলিং ভুল থাকে আধার কার্ডে যা থাকবে সেই অনুযায়ী দেবে। এবার তুমি ডিসেবল কিনা সেটা ইয়েস অর নো অপশানগুলো সিলেক্ট করে দেবে। ডেট অফ বার্থ সিলেক্ট করবে, আচ্ছা জেন্ডারটা সিলেক্ট করবে, ইভেন নাম্বারটা এন্টার করবে। করার পরে এবার প্রুফ হিসাবে একটা সিলেক্ট করতে হবে। এবার প্রুফের কী কী লিস্ট আছে সেটা আমি একটু পরে বলছি, সেই অনুযায়ী সেটা এখানে লিখতে হবে। মানে সিলেক্ট করার পরে তোমার চলে আসবে, আর সেটা
যে আইডিটা প্রুভ করবে তার নাম্বার দিতে হবে, করার পরে চুজ ফাইল। দেখো আমি একটু আগে বলছিলাম এই যে লিস্টটা আছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, আদার্স কোনো আইডির প্রুফ, বিপিএল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, পাসবুক বা চেকবুক। এই লিস্ট থেকে যে কোনো একটি সিলেক্ট করবে, করার পর যদি কথায় বলছে আমি আধার কার্ড সিলেক্ট করি তাহলে আধার নাম্বার দিতে হবে আর চুজ ফাইল করে সেটা আপডেট করতে হবে। নেক্সট পার্টে বলতে কি সেকেন্ড মানে লেফট সাইড আর রাইট সাইডে একটু জুম করে দেখাচ্ছি। তো রাইট সাইডে দেখো এখানে আছে যে আপলোড সেলফ ফটো, তোমাদের এখানে ফটোটাকে আপলোড করতে হবে। চুজ ফাইল করে ফটোটা সিলেক্ট করতে করে আপডেট ফটো করলেই তোমাদের এটা হয়ে যাবে। এবার যদি ভিউ ফটো করো, ভিউ ফটো করে দেখে নিতে পারো যে তুমি ঠিক ফটোটা আপলোড করলে কি না। তারপরে হচ্ছে নেম অফ ফাদার বা হাজব্যান্ড, যদি মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড, আর ফাদারদের যদি বাবা থাকে সেটা বাবার নাম দিতে হবে। এবার নামটা তোমার আধার কার্ড বেসিস দেবে। আর টাইপ অফ ডিসেবিলিটি আগে বলেছি যখন ইয়েস অর নো করলে সেটা চলে আসবে। ম্যারেজ স্ট্যাটাসটা দিতে হবে আর ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক শেয়ার করতে হবে। তো ম্যারেজ স্ট্যাটাস যখন তুমি ক্লিক করবে এরকম লিস্ট চলে আসবে। তোমার যেটা থাকবে আনম্যারিড হলে আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, বা মেয়েদের ক্ষেত্রে উইন্ডো বা উইন্ডোর যেটা হবে সেটা দেবে। দেওয়ার পরে তারপর দেখো এরকম নেক্সট নিচের দিকে আসবে। এবার প্রুফ অফ যে আইডেন্টিটি, এবার টাইপ 2 মানে দুটো তোমাদের ডকুমেন্টস আপডেট করতে হবে। টাইপ 1-এ যেটা প্রুফ 1 আছে সেটা যেটা দেবে, প্রুফ 2-তে অন্যটা দিতে হবে। এবার সিলেক্ট করবে, সিলেক্ট করলে একটা লিস্ট চলে আসবে। আগে যে লিস্ট দেখালাম সেম লিস্ট তোমাদের চলে আসবে, সেই অনুযায়ী এখানে তোমাদের দিতে হবে। এবার দেখো এই যে প্রুফ 2-তে সিলেক্ট করলাম, করার পরে লিস্ট চলে আসবে। আগেও বললাম এখনও বলছি, প্রুফ 1-এ যে ডকুমেন্টসটা তোমরা আপলোড করবে প্রুফ 2-তে সেটা করবে না, অন্য ডকুমেন্টস যে কোনো একটি সেটা ছাড়া এখানে সিলেক্ট করবে। এবার সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা আবার চুজ ফাইল থেকে গিয়ে তোমাদের আপলোড করতে হবে। এবার যাব আমরা যে ডকুমেন্টস যে আপলোড করব সেটা কি ফাইল হতে হবে এবং কত মানে ফাইলের সাইজ হতে হবে, সেটা পিডিএফ ফাইল বা জেপিজি বা জেপিইজি ফাইল হতে হবে এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে সেই ফাইলটি হতে হবে। তো চুজ ফাইলে গিয়ে সেখানে সিলেক্ট করতে হবে, করে আপলোড করলেই তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। আর আরেকবার বলি যে প্রুফ যে ডকুমেন্টসটা আমি সিলেক্ট করবো তার আইডি নাম্বারটা অবশ্যই সেখানে মানে এই যে অপশানটা আছে আইডি নাম্বার 2, ওখানে তোমাদের নাম্বারটা এন্টার করতে হবে। করার পরে টিক বক্সে টিক করলে করে আপলোড করার পরে একটা ওটিপি জেনারেট হবে, সেটা সাবমিট করলেই তোমাদের সাকসেসফুল হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি, দেখো এটা গেল সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আবার চলে এলাম, যেটা বলছেন টিক বক্সে যেটা ডিক্লারেশন বক্স আছে টিক বক্সে ক্লিক করব, করে আপডেট অপশানে সিলেক্ট করব। তাহলে এই গেল তোমাদের পার্সোনাল ডিটেলসটা কীভাবে বাড়িতে বসে অনলাইনে তোমরা কারেকশান বা আপডেট করবে। কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসের সাইজ কী হতে হবে, কী ফাইলে সেটা হতে হবে, সেটা সব কিছু বললাম। তাহলে একবার বলি, আধার কার্ড বেসিসে তোমাদের যে ডকুমেন্টসটা হবে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবে। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, কোনো জন্ম সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যেগুলো একটি তোমরা এখানে আপডেট করবে। সেটা দুটো ডকুমেন্টস লাগবে, সেটা আগে থেকে তোমরা জেপিজি বা পিডিএফ বা জেপিজি ফাইল হয় 200 কেবির মধ্যে সেটা স্ক্যান করে রাখবে, তারপরে তোমরা আপডেট করবে। আর ফটোটাও সেম, ফটোটা সাইজ কিছু বলা নেই, তবে চেষ্টা করবে 50 কেবির মধ্যে রাখতে। তো এইভাবে তোমরা পার্সোনাল ডিটেলসটা বাড়িতে বসে মোবাইল দিয়ে আপলোড করতে পারবে। আশা করি আজকে ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করা যাবে যে কীভাবে তোমাদের যে পার্সোনাল ডিটেলসটা সেটা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবে। তো এখানে আজকে ভিডিও শেষ করছি, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানো, বা কোনো বিষয়বস্তুর উপরে রিকোয়ার্ড থাকলে সেটা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও দ্বারা সেটা হেল্প করার চেষ্টা করো। তাই ভিডিওটি লং না করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।